এপিডেমিক মডেল বা মহামারী মডেল অধ্যায়ের আজকে আমরা এই ভিডিওতে d square s divided by dt square is equal to 0, d cube s divided by dt cube is greater than 0 when t is given by অর্থাৎ t সমান এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে উইথাউট রিমুভাল বা রোগ মুক্তবিহীন মডেলের জন্য। অর্থাৎ এখানে আমরা জানি SIR বা SIR মডেল থেকে এখানে শুধুমাত্র S এবং আইটা আমরা লিখব, আরটা আমরা বাদ দিব। তাহলে প্রথমে আমরা এটা খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে এখানে কিছু কথা বলে রাখি, সেগুলো আমি লিখে টাইম নষ্ট করব না। তাহলে উই হ্যাভ ফর উইথাউট রিমুভালস বা রোগ মুক্তবিহীন অপসারণ ব্যতীত ক্ষেত্রে আমরা জানি SIR এর ক্ষেত্রে SIR মডেল থেকে S প্লাস I প্লাস R ইজ ইকুয়াল টু N অর্থাৎ কনস্ট্যান্ট। তাহলে এখানে যেহেতু উইথাউট রিমুভাল সেজন্য এখানে কোনটা বাদ যাবে, আরটা বাদ যাবে, অর্থাৎ S of t প্লাস I of t ইজ ইকুয়াল টু N of t বা N of t ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে দ্য নাম্বার S ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাসেপ্টেবলস বা সংক্রমণযোগ্য লোকের সংখ্যা। অর্থাৎ একটা ব্যক্তি ইনফেক্টেড বা আক্রান্ত হতে পারে এমন লোকের সংখ্যা যার মধ্যে এখনো জীবাণুটা পরিস্ফুটিত হয় নাই। তারপর আই হচ্ছে নাম্বার অফ পিপল ইনফেক্টেড উইথ দ্য ডিজিজ, অর্থাৎ আক্রান্ত লোকের সংখ্যা, অর্থাৎ জীবাণুটা তার মধ্যে পরিস্ফুটিত হয়ে গেছে, অর্থাৎ সে এখন রোগ দ্বারা আক্রান্ত। তারপর এন হচ্ছে টোটাল পপুলেশন সাইজ বা সমগ্র জনসংখ্যার আকার। প্রাথমিকভাবে আমরা ধরে নিব। তাহলে এখানে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি এখানে S of t প্লাস I of t ইজ ইকুয়াল টু N of t। তাহলে ইনিশিয়ালি আমরা ধরে নিব N হচ্ছে আমাদের N be the initial number of susceptibles বা সংক্রমণযোগ্য লোকের সংখ্যা in the population in which one infected person has been introduced। তাহলে যেখানে N সংখ্যক মানুষের মধ্যে কি আছে, সংক্রমণযোগ্য বা সংবেদনশীল লোক থেকে একজন মানুষ আক্রান্ত হয়েছে, এই আকারে আমরা ধরে নিলাম। তাহলে প্রাথমিক অবস্থায় যখনই আমাদের কি ছিল t ইজ ইকুয়াল টু 0 সময়, অর্থাৎ একেবারে আদিতে, তাহলে আমরা পাই S of t ইজ ইকুয়াল টু S of 0। এটাকে আমরা এই আকারে লিখতে পারি, এটা সমান আমরা ধরব N। অর্থাৎ প্রাথমিক অবস্থায় N সংখ্যক মানুষ আছে যারা এখনো রোগাক্রান্ত হয় নাই। তাহলে এখান থেকে একজন মানুষের মধ্যে কিসের সৃষ্টি হয়েছে, ওই যে বলেছিলাম রোগের জীবাণুটা তার মধ্যে পরিস্ফুট হয়ে গেছে বা তার মধ্যে, অর্থাৎ একজন মানুষ এখানে আক্রান্ত হয়েছে। তাহলে I of t ইজ ইকুয়াল টু I of 0, I naught ইজ ইকুয়াল টু আমরা ধরলাম 1 ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায়। দেন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি S of t প্লাস I of t ইজ ইকুয়াল টু N প্লাস 1। এখানে আমরা Nটাকে কি দিলাম, বাদ দিলাম। আমরা জানি রোগের কারণে যেহেতু সংবেদনশীল মানুষ থেকে বা রোগের কারণে সংক্রমণযোগ্য মানুষের সংখ্যা কিভাবে হ্রাস পাবে, সেজন্য আমরা এখানে লিখতে পারি ds বাই dt, অর্থাৎ সময়ের পরিবর্তনে বিটা
এস আই। তার আগে আমি এখানে লিখে ফেলি সাসেপ্টিবল ইনফেক্টেড বিটা। এখানে বিটা হচ্ছে ইনফেকশন রেট বা রোগের হার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস বিটা এস আই। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে হ্রাস, অর্থাৎ সুস্থ মানুষের সংখ্যা এখানে হ্রাস পাচ্ছে। তারপর ডিআই বাই ডিটি বিটা এস আই, অর্থাৎ এখানে প্লাস আছে, প্লাস দ্বারা বোঝাচ্ছে এখানে রোগাক্রান্ত মানুষ বৃদ্ধি পাচ্ছে। এটাকে দিলে আমরা 1 নাম্বার 2 3 2 নাম্বার থেকে আমাদের কাজ শুরু। ds বাই dt ইজ ইকুয়াল টু মাইনাস বিটা, এখানে s আছে, তাহলে সবগুলোকে আমরা s এ কনভার্ট করব। তাহলে i সমান আমরা এখান থেকে লিখতে পারি s প্লাস i ইজ ইকুয়াল টু n প্লাস 1। এখান থেকে আমরা লিখতে পারি i ইজ ইকুয়াল টু n প্লাস 1 মাইনাস s মাইনাস বিট s n প্লাস 1 মাইনাস s ds ডিভাইডেড বাই মাইনাস আগে নিয়ে আসলাম s ইন্টু n প্লাস 1 মাইনাস s ইজ ইকুয়াল টু বিটা ডিটি। এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আংশিক ভগ্নাংশ আমরা অ্যাপ্লাই করব। ds ডিভাইডেড বাই মাইনাস 1টাকে আমরা সামনে নিয়ে আসলাম, ds টাকে আমরা পরে লিখব, প্লাস 1 দিলাম। তাহলে এখানে প্রথমে আমরা যদি এটা সমান 0 ধরি, তাহলে এখানে আমরা কয়টা মান পাবো? একটা পাবো, s ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 0 n প্লাস 1 মাইনাস 0। আবার এখান থেকে কি পাবো? এটা সমান আমরা যদি কি ধরি, 0 ধরি, তাহলে s ইজ ইকুয়াল টু আমরা পাবো n প্লাস 1। তাহলে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 মাইনাস s। এই দুই ক্ষেত্রে আমাদের কি আছে? n প্লাস 1 কমন আছে, এটা আমরা সামনে নিয়ে আসি। মাইনাস 1 ডিভাইড বাই n প্লাস 1, 1 ডিভাইড বাই s প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মাইনাস s ds is equal to beta dt ডিভাইডেড বাই is equal to, এটা যদি ওই পাশে চলে যায়, এখন আমরা ds টাকে গুণ করে দিব। মাইনাস 1 সামনে আছে, সামনে থাক, ds ডিভাইডেড বাই s, এখানে প্লাস দিলাম n প্লাস 1 মাইনাস s। এটাকে আমি এই আকারে সাজাতে চাই যাতে আমরা লগের সূত্রটা আনতে পারি d n প্লাস 1 মাইনাস s, কিন্তু এখানে কি আছে? মাইনাস নাই। তাহলে আমি একটা মাইনাস চিহ্ন আমরা একটা সামনে নিয়ে আসলাম, সামনে একটা মাইনাস চিহ্ন নিলাম, n প্লাস 1 বিটা dt। দেন আমি যদি এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করি সহজ সরলের সাপেক্ষে, এখানে পাবো মাইনাস লগ s। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে পাবো লগ n প্লাস 1 মাইনাস s ইজ ইকুয়াল টু n প্লাস 1 বিটা t। একটা কনস্ট্যান্ট নিব লগ c। ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় যখন t ইজ ইকুয়াল টু 0 ছিল, তখন আমাদের s অফ 0 অর্থাৎ s অফ t 0, s অফ 0 ইজ ইকুয়াল টু s নট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস লগ s নট মাইনাস লগ n প্লাস 1 মাইনাস s নট n প্লাস 1। তাহলে এখানে কি? বিটা ইন্টু 0 প্লাস লগ c। এখানে s নটের মান কত? s নট সমান আমরা ধরেছিলাম একেবারে শুরুতে n ধরেছিলাম। এখানে আমরা যদি n বসাই,
এটা সমান যদি আমরা n বসাই, এটা সমান যদি আমরা n বসাই, তাহলে n চলে যায়, আমাদের থাকে শুধুমাত্র 1। আমরা জানি log 1 সমান কত? 0। তাহলে এটা সমান আমরা কত পাই? এটা সমান আমরা পাই 0। তাহলে আমরা এখান থেকে পাই, সুতরাং log c is equal to minus log n। এখন log c এর মান আমরা এখানে বসাই দিব, 4 নম্বরে বসাই দিব। তাহলে বাকি কাজটা আমি এই পাশে করি, 4 থেকে minus log s minus log n plus 1 minus s is equal to n plus 1 beta t minus log n। এখন এটা আমরা এই পাশে নিয়ে আসবো, এটা যদি এই পাশে নিয়ে আসি, এখানে কিঞ্চিত পরিমাণ ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা যেহেতু প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এই মাইনাস দ্বারা আমরা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। মাইনাস log s প্লাস log n প্লাস 1 মাইনাস s প্লাস log n ইজ ইকুয়াল টু, এটা এই পাশে থাকবে। এখন এটা থেকে আমরা লিখতে পারি log n ইন্টু n প্লাস 1 মাইনাস s ডিভাইডেড বাই মাইনাস, যেহেতু s আছে, n প্লাস 1 বিটা টি। এটা যদি এই পাশে চলে যায় আমাদের থাকবে, এটাকে আমরা যদি একটু যদি মডিফাই করি, n প্লাস 1 মাইনাস ns ডিভাইড বাই s ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। দেন আমরা এটা s দ্বারা এদিকে একটা s দ্বারা গুণ দিলাম, এদিকে একটা s দ্বারা গুণ দিলাম, তাহলে s ক্যান্সেল, n ইন্টু n প্লাস 1 ns প্লাস s ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। এখান থেকে s যদি আমরা কমন নিই তাহলে আমরা পাই n প্লাস ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। তাহলে আমরা লিখতে পারি s ইজ ইকুয়াল টু s অফ t ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। এটাকে আমরা টি এর সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েশন করব। টি এর সাপেক্ষে যদি আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হয়ে যাবে n প্লাস ই টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। এটা করে আমি সময় নষ্ট করতে চাই না, আমি এখানে করে রেখেছি। u ডিভাইডেড বাই v সূত্র অনুসারে, তাহলে এটা স্কয়ার দিলাম, এটা যেহেতু সম্পূর্ণ কনস্ট্যান্ট তাহলে এটা শূন্য হয়ে যাবে। তারপর এটাকে করতে হবে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে, তাহলে এখানে n হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 0। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, তাহলে আবার এটাকে করা লাগবে n প্লাস 1 বিটা টি, তাহলে এখানে পাবো টি কে করলে আমরা 1, তাহলে n প্লাস 1 বিটা কনস্ট্যান্ট এটা থাকবে। এখান থেকে আমরা পাই n প্লাস b n প্লাস 1 বিটা, এখানে আছে n প্লাস 1 ইন্টু n, তাহলে n প্লাস 1 হোল স্কয়ার বিটা n, উপরে এটা থাকবে, নিচে এটা থাকবে। তারপর আবার এটাকে আমাদের আবারও কি করা লাগবে? এটাকে আবারও আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে, যেহেতু ডি স্কয়ার এস ডিভাইড বাই ডিটি স্কয়ার প্রশ্নে দেওয়া আছে। এটাকে যদি আমরা আবারও করি তাহলে এটা হয়ে যাবে 4। এটাকে প্রথমে রাখবো, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা আগে আছে, এটা আগে রেখে দিলাম। এটা করলে আমরা পাবো ই টু দি পাওয়ার x, এটাকে যদি x মনে করি, তারপর n প্লাস 1 বিটা মাইনাস এটা থাকবে। এখন এটাকে করতে হবে, এটাকে করলে প্রথমে আমরা জানি x স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাহায্যে তাহলে 2x পাই, তাহলে সেই সূত্র অনুসারে এখানে 2 ইন্টু এটা, তারপর এটাকে আবার করতে হবে। আবার যদি আমরা টি এর সাপেক্ষে করি n
আমরা শূন্য হয়ে যাবে। এটা করলে e টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি, তারপর n প্লাস 1 বিটা টি, বিটা থাকবে। এখান থেকে আমাদের কোনটা কমন আছে, n প্লাস e টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি হোল স্কয়ার, আবার এখানে আছে n প্লাস e টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি। এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, আরটা থাকবে, আরটা আছে। তারপর আছে e টু দি পাওয়ার n প্লাস 1 বিটা, নিচে আছে এটা। এখানে e টু দি পাওয়ার n প্লাস 1 বিটা একটা কমন নিলাম, এটা পেলাম আমরা। এটা একটা কার্ভের সমীকরণ বা বক্রাকার সমীকরণ। এই বক্রাকার সমীকরণটাকে বলা হবে এপিডেমিক কার্ভ বা মহামারী বক্ররেখা। The above curve is a symmetrical unimodal curve, অর্থাৎ প্রতিসাম্য কার্ভ with maximum at time t where t is obtained by, এখান থেকে আমরা t পাবো যদি এই এপিডেমিক কার্ভ ডি স্কোয়ার এস বা ডিটি স্কোয়ার এটা সময় যদি আমরা শূন্য ধরি, তাহলে এখান থেকে আমরা t পাবো। এটা ওই পেশে গেলে শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। আমরা শুধুমাত্র রাখবো কোনটা, এটা রাখবো, অর্থাৎ এখান থেকে আমরা শুধুমাত্র এটা রাখবো। এটা রেখে এনটা ওই পাশে চলে যাবে। উভয় পাশে আমরা যদি লগ নিই, তাহলে লগ এক্স এর ধর্মানুসারে, লগের ধর্মানুসারে এটার সামনে চলে আসবে। লগ ই সমান আমরা জানি 1, তাহলে এখান থেকে টি পাই। এটা আমরা প্রমাণ করলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ডি কিউব এস ডিভাইড বাই ডিটি কিউব ইজ গ্রেটার দেন 0। আমরা যদি এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করি, দেন আমরা যদি n এর মান বসাই, n এর মান কোথায়, আমরা যদি এটা বসাই n ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার n প্লাস 1 বিটা টি, সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো n প্লাস 1 বিটা ডিভাইড বাই 8n। অর্থাৎ এই কাজটা না করলেও চলবে, অর্থাৎ হালকা করে মুখস্থ করে রেখে দিবেন আর কি, যেখানে n এবং বিটা হচ্ছে কি পজিটিভ। তাহলে এখানে বিটা এবং n যেহেতু পজিটিভ, তাহলে অবশ্যই এটা 0 থেকে কি হবে, বড় হবে। তাহলে আমরা বলতে পারি ডি স্কয়ার এস ডিভাইড বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এবং ডি কিউব এস ডিভাইড বাই ডিটি কিউব ইজ গ্রেটার দেন 0। যদি শুরু থেকে আরেকবার দেখাই, আপনাদের যেন নোট করতে সুবিধা হয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ক্যালকুলেশন একটু বড়, সেজন্য আমি যে জিনিসটা করা লাগবে সেটা আমি হাতে কলমে দেখিয়েছি, আর যেটা আপনারা পারবেন ডিফারেন্সিয়েশন, সেজন্য আমি এটা দেখে নেই।